ওরা পিটাইয়া মারছে আঘাত দিয়া দারোগারা। আমার নাতিও কইছে আমার বাপের মাইরেন না, দারোগারে কইছে আমার বাবার বাসাইছে আপনারা মাইরেন না আমার বাবারে। আমার এই কথাটা, এই মাসুম বাবার কথাটা মনে নাই। বাপের ঝুট ব্যবসায়ী সুজনকে কী অপরাধে আটক করা হয়েছিল কিছুই জানেন না তার পরিবার। সুজন পরিবার নিয়ে থাকতেন মিরপুর ৯ নম্বরে নিজের বাড়িতে। শনিবার রাতে পুলিশ তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। সুজনের পুরো শরীরে আঘাতের চিহ্ন দেখে বোঝা যায় নির্যাতনে মৃত্যু হয়েছে তার। বাড়িটা দখল করতে চায়, এই জন্য সুজনরে বারবার গ্রেপ্তার করে নিছে এবং সুজনের পিছনে এই জন্য লেগে আছে এবং সুজনরে বারবার নিত, বারবার ছাড়তো, টাকা খাইতো। মুখে গামছা বেঁধেছে, নাকে গামছা বেঁধেছে এবং ওই গরু যে রশি দিয়ে বাঁধে সেটা মোটা রশি দিয়ে তার হাতে পায়ে বেঁধে তাকে ওই বালতির ভিতরে, এক বালতি পানির ভিতরে মাথা চুবড়িয়ে মানে ধরে রাখছিল অনেকক্ষণ। তারপর রড দিয়ে সমানে মাথার ভিতরে পিটাইছে। সুজনের মৃত্যুর ঘটনা নিয়ে দ্রুত অ্যাকশনে গেছে পুলিশ। ক্লোজ করা হয়েছে অভিযুক্ত এসআই জাহিদকে। সাব ইন্সপেক্টর জাহিদ, তার বিরুদ্ধে যেহেতু অভিযোগ এসছে তাকে আমরা ক্লোজ করেছি। আমার অফিসে ক্লোজ না, একেবারে সেন্ট্রাল রিজার্ভ অফিসে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে আমরা যে তদন্ত কমিটি করেছি, এই তদন্ত কমিটি রিপোর্ট প্রাপ্তির পরে তার বিরুদ্ধে যা যা আইনগত এবং বিভাগীয় যা যা ব্যবস্থা নেওয়ার, যদি তার ল্যাপস প্রমাণিত হয় তাহলে আমরা সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা করব। মিরপুর জোনে পুলিশের বিরুদ্ধে এমন গ্রেফতার বাণিজ্যের অভিযোগ দীর্ঘদিনের। চাঁদার জন্য নিরীহ লোকজনকে ধরে পকেটে মাদক ঢুকিয়ে মামলা দেওয়ার ঘটনাও ঘটছে অহরহ। ভুক্তভোগীরা আরও নির্যাতনের ভয়ে মুখ খুলতে সাহস পান না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।